অ্যাসোসিয়েশন অফ টেক্সটাইল ইঞ্জিনিয়ার্স অ্যান্ড টেকনোলজিস্ট এটিইটি বাংলাদেশের পক্ষ থেকে আজকের আয়োজিত এই মানববন্ধনে আমরা এটিইটির প্রধান কার্যালয়ের সামনে উপস্থিত হয়েছি দুইটি বিষয় নিয়ে। আমাদের যে খাত থেকে 85% রপ্তানি আয় আসে, সেই টেক্সটাইল সেক্টরে একটি অস্থিরতা বিরাজ করছে। আমরা খুব ভালো করে জানি, আমরা বুঝতে পারছি শুধুমাত্র আমাদের এই দেশ নয়, পার্শ্ববর্তী দেশ সহ বর্তমান সরকারের যাতে কোনো সাফল্য গাথা না থাকে এবং এই দেশকে যাতে একটি অস্থিতিশীল দেশে পরিণত করা যায়, এর জন্য আমাদের টেক্সটাইল সেক্টরকে একটি অস্থিতিশীল পরিবেশ রেখে আমাদের দেশকে পিছনে ঠেলে দেওয়া হচ্ছে। এবং একই সাথে আমার দুইজন বন্ধু অ্যাসোসিয়েশন অফ টেক্সটাইল ইঞ্জিনিয়ার্স অ্যান্ড টেকনোলজিস্ট এটিইটির প্রতিষ্ঠাকালীন সহ-কোষাধ্যক্ষ জনাব ইলিয়াস হুসাইন এবং এটিইটির আজীবন সদস্য সিটি ইউনিভার্সিটির সাবেক সাধারণ সম্পাদক ও এক্সপিটেকের সাবেক সাধারণ সম্পাদক জনাব ফরাদ হোসেনের নামে যে মিথ্যা মামলাটি হয়েছে, আমরা একটা বিষয় বলতে চাই যে আমরা টেক্সটাইলে যারা পড়াশোনা করেছি, খুবই আপার ফ্যামিলি থেকে কেউ এসে পড়াশোনা না করলেও আমরা এই 85% যে রপ্তানি আয় সেই সেক্টরের নেতৃত্ব দিচ্ছি। সেই সেক্টরের নেতৃত্ব দিতে গিয়ে আমরা জব, ব্যবসায়িক বিভিন্নভাবে বিভিন্ন জন খুব ভালো অবস্থানে আছি, সহ অবস্থানে আছি। এই জিনিসগুলো যাদের চোখে লাগছে, সেই দৃষ্টিকোণ থেকে যে বা যারা আমাদের দুইজন বন্ধু আমাদের অ্যাসোসিয়েশন অফ টেক্সটাইল ইঞ্জিনিয়ার্স অ্যান্ড টেকনোলজিস্ট এটিইটির আজীবন সদস্যর নামে মিথ্যা মামলা দিয়ে হয়রানি করছেন, সেই মিথ্যা মামলা অবিলম্বে প্রত্যাহার করার জন্য বিনীত অনুরোধ জানাচ্ছি। না হলে আমরা অ্যাসোসিয়েশন অফ টেক্সটাইল ইঞ্জিনিয়ার্স অ্যান্ড টেকনোলজিস্ট এটিইটির পক্ষ থেকে আরও বড় আন্দোলনের দিকে ধাবিত হব এবং আমাদের বর্তমান নেতৃবৃন্দ, সমন্বয়করা যে ডাক দিবেন, আমরা টেক্সটাইল সেক্টরের সবাই একই সাথে মার্চ করে সেই আন্দোলনের সাথে একাত্মতাভাবে এগিয়ে যাব। সবাইকে ধন্যবাদ।